সয়াবিনের অনেক রেসিপি আপনারা খেয়েছেন। একবার এইভাবে নিরামিষ সয়াবিনটা বানিয়ে খেয়ে দেখুন। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নতুন স্বাদের একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 250 গ্রাম সয়াবিন নিয়েছি। আমি এখানে সয়াবিনগুলোকে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সয়াবিনগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই সয়াবিন থেকে জলটাকে চিপে বার করে দিচ্ছি। সমস্ত সয়াবিন থেকে জলটা চিপে আমি বার করে দিয়েছি। এবারে আমি এরকম একটা হ্যান্ড চপারের সাহায্যে এই সয়াবিনগুলোকে একটু কুচো কুচো করে নেব। তবে আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড চপার না থাকে তাহলে আপনারা মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নিতে পারেন, কিংবা ছুরি কিংবা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন। দেখুন, হ্যান্ড চপারের সাহায্যে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন, হ্যান্ড চপারের সাহায্যে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে সয়াবিনের কিমার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, কর্নফ্লাওয়ার আর ময়দাটা মাখানোর পর অনেকটাই শুকনো শুকনো আছে, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 টেবিল চামচ পরিমাণ জলটা দিয়ে এবার আমি এই বলের শেপগুলো দেখুন দিতে পারছি। এবার আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে এই কিমার মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এরকম বলের শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি সয়াবিনের মাঞ্চুরিয়ান বানাচ্ছি। দেখুন, একটা গোল বলের শেপ আমি দিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে সব বলের শেপগুলো আমি দিয়ে নেব। সব মাঞ্চুরিয়ানের শেপগুলো আমি দিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে সয়াবিনের লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। যেহেতু এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাই একসঙ্গে দিলে ভালো করে ভাজা হবে না, তাই অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়ব না,
কিছুক্ষণ পর এক সাইডটা শক্ত হয়ে গেলে তবে এইভাবে উল্টে পাল্টে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু হাইতে করে দিয়েছি। তারপর আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে বাকি লাড্ডু বা মাঞ্চুরিয়ানগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এগুলোকেও এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে মাঞ্চুরিয়ানগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো মাঞ্চুরিয়ান ভেজে তুলে নিয়েছি। দেখুন সবগুলো মাঞ্চুরিয়ান ভেজে তুলে নেওয়া হয়েছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো আপনারা চা কফির সঙ্গে খেতে পারেন কিংবা সন্ধেবেলা নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এতটা তেল যেহেতু আমার রান্নাতে লাগবে না, তাই আমি বেশ খানিকটা তেল এর থেকে তুলে রেখে দিচ্ছি। দেখুন বেশিরভাগ তেলটা তুলে রেখে আমি এই 2 টেবিল চামচ মতো তেল এই কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 1 চামচ মতো আদা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একটা বড় ক্যাপসিকামের অর্ধেক অংশ নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে এটা আদার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম যদি এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে ক্যাপসিকামের যে নিজস্ব একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আর তাছাড়া আদার সঙ্গে এইভাবে ক্যাপসিকামটা ভেজে নিলে এর একটা সুন্দর ফ্লেভার বেরোবে। দেখুন ক্যাপসিকামটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি চৌকো করে কেটে নিয়েছি। ঠিক ক্যাপসিকাম যেমন ছোট করে কেটে নিয়েছি সেরকম করে টমেটোটাকে কেটে নিয়েছি। তবে বন্ধুরা, টমেটোর মধ্যে যে শাঁসটা ছিল সেই শাঁসটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ক্যাপসিকামের সঙ্গে আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটাকে 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো আবারও ক্যাপসিকাম আর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন টমেটো ক্যাপসিকাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস।
চামচ দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। টমেটো ক্যাপসিকামের সঙ্গে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দেব না। 1 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে রেখেছি। 1 মিনিট পর ঢাকাটাকে আবার খুলে নিচ্ছি। আর দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি সয়াবিনের মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এর ফলে মাঞ্চুরিয়ানগুলো নরম হয়ে আসবে। ঢাকা দিয়ে 2 মিনিট আমি মাঞ্চুরিয়ানটাকে গ্রেভির সঙ্গে রান্না করে নিয়েছি। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। গ্রেভিটা এইভাবে মাঞ্চুরিয়ানের গায়ে খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন, মাঞ্চুরিয়ানটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এটা দেখতে কত লোভনীয় লাগছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা সয়াবিনের মাঞ্চুরিয়ানটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি এই সয়াবিনের মাঞ্চুরিয়ানটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। দেখুন, একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই আজকের সয়াবিনের মাঞ্চুরিয়ানের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।